2017 সালে 11ই মে বহরমপুরের ভাকুড়িতে খুন হন আসাদুল শেখ। সেই ঘটনায় মোট 7 জনকে অভিযুক্ত করা হয়। গ্রেপ্তার করা হয় প্রাক্তন কংগ্রেস নেতা জেলা সভাধিপতি শিলাদিত্য হালদার, কংগ্রেস কর্মী হিরু হালদার, সন্তু সিনহা সহ কয়েকজনকে। প্রায় 1.5 বছর জেল খাটার পর কয়েকদিন আগেই তারা আগাম জামিন পান। আজ অতিরিক্ত দায়রা বিচারক শরৎ কুমার ছেত্রী দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্ট আজ তাদের বেকসুর খালাস করেছে। স্বাভাবিকভাবেই কংগ্রেস কর্মীদের মধ্যে খুশির হাওয়া। বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। কোথায় দিকে আসো, কিচ্ছু হবে না। দেখি আজকে কি হলো বাবা? 2017 সালের যে কেস আসাদুল শেখ হত্যা, সেই মামলার রায় ছিল আজকে। মহামান্য আদালত বেকসুর খালাস ঘোষণা করে আমাদের সবাইকে। দীর্ঘদিন ধরে আমরা জেলখানায় ছিলাম, প্রায় 18 মাস কারাগার এবং 3 মাস বহরমপুর থানার বাইরে থাকার নির্দেশ দিয়েছিলেন জামিন হওয়ার পর আদালত। সেই আদালত আজকে আমরা বারবার বলেছি, আগেও বলেছি, আমাদের পার্টি থেকেও বলা হয়েছে যে আদালতের উপর আমরা আস্থাশীল, নির্ভরশীল। মহামান্য আদালত হচ্ছে আমাদের আসাদুল শেখ হত্যায় বেকসুর খালাস ঘোষণা করলেন। আমার দাদার সাথে কথা হয়। মে 2017 আসাদুল শেখ ভাকুড়িতে খুন হয় রাত্রিবেলায়। সেই খুনের ঘটনায় শিলাদিত্য হালদার, প্রাক্তন সভাধিপতি, হিরু হালদার, প্রাক্তন কাউন্সিলর, সন্তু সিনহা সহ আরও 7 জনকে আসামি করা হয়। সেই মোকদ্দমাতে শিলাদিত্য হালদার, হিরু হালদারকে গত 13ই মে 2017 সালে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন, বিগত 1.5 বছর তারা কাস্টডিতে ছিল। সেই মোকদ্দমার সরকার পক্ষ 9 জন সাক্ষীকে এক্সামিন করেছেন। এই মোকদ্দমাতে আসাদুল শেখের স্ত্রী সেলিনা বিবি তিনি সাক্ষ্য দিয়েছেন, তার বোন সাক্ষ্য দিয়েছেন, তার ভাই সাক্ষ্য দিয়েছেন, অন্যান্যরা সাক্ষ্য দিয়েছেন। সেই সমস্ত সাক্ষ্যরা তারা এই মোকদ্দমাতে খুনের ঘটনায় এই শিলাদিত্য হালদার সহ সকলকে অভিযুক্ত করেনি। সেই কারণের জন্যে মাননীয় দায়রা বিচারক, অতিরিক্ত দায়রা বিচারক শরৎ কুমার ছেত্রী দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্ট তিনি আজকে তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন।